রাজনৈতিক দলগুলোর কাছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দলীয় ফোরামে আলোচনার পর দলগুলো মঙ্গলবার এ বিষয়ে মতামত দেবে বলেও জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যেই অমীমাংসিত সব বিষয়ে ঐকমত্য তৈরি হবে বলেও এ সময় আশা জানান আলী রিয়াজ। এছাড়া এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন কিনা তা নিয়ে দিনভর আলোচনাতেও দলগুলো একমত হতে পারেনি বলে জানান কমিশন সহসভাপতি। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ৫৫ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর একাধিক দায়িত্ব পালন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়, যেখানে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়েও বিএনপির প্রস্তাবের বিরোধিতা করে জামাত ও এনসিপি। হয়তো প্রধানমন্ত্রী থাকবেন, নতুবা দলের প্রধান থাকবেন, নতুবা লিডার অব দি হাউস থাকবেন। আমরা এখানে বলেছি যে না, দুইটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে। বিকল্প নেতৃত্ব কখনোই তৈরি হয় না। এর অন্যতম একটি কারণ হচ্ছে যখনই যে দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রধান, দলীয় প্রধান এবং হাউস অব দ্য লিডার, অর্থাৎ 3টা পদে তিনি থাকেন। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি। সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে ফিরতে একমত হয়েছে দলগুলো। আমরা আগামীকাল দলগুলো বিবেচনা করবেন। আগামী পরশুদিন ঐকমত্য কমিশনের সকালের অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে মনে হয় যে আমরা মোটামুটি কাছাকাছি একটা জায়গায় আমরা এসেছি। আবার ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তার মানে রিভিউতে পেন্ডিং আছে, সেটাও ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে যদি শুনানি হয়। সেই দুটো ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো নিয়ে দলগুলো নিজেদের ফোরামে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। উচ্চকক্ষের বিষয়ে কমিশন নিজেদের মধ্যে আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলেও জানান তিনি। আমরা এই মানববন্ধন মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে